আমি সেই 11টার সময় খেয়েছিলাম ছোলে ভাটুরে, তারপর কিচ্ছু খাওয়ার সময় হয়নি আমার। এইবারও ট্রেন ধরাটা আমার কাছে একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার ছিল। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, জায়গাটা ভীষণ সুন্দর ছিল। আজকে 9 নভেম্বর এবং আজকে আমার দিল্লিতে ডে 3 আর আজকে লাস্ট ডে। এখন সকাল প্রায় 6:30 মতো বাজে। ঘুম থেকে উঠে গেছি, রেডি হব এখন আমি। আর আজকে আমি যাচ্ছি দিল্লি কয়েকটা সাইট সিন করতে, যেটা বলেছিলাম হয়তো আগের ভিডিওতে। এখন একটাই সমস্যা, রাজধানীর টিকিট তো কেটেছিলাম আমি 1-1.5 সপ্তাহ আগে, তখন ওয়েটিং লিস্ট ছিল, এখন সেটা আরএসি হয়ে গেছে, তো আমি সিট পাবো না, আমাকে শেয়ার করতে হবে। এখন কিভাবে কি করব না করবো, এতটা রাস্তা, টাকা তো বেশ ভালোই নিচ্ছে, 3,000 টাকা করে একটা সিটের ভাড়া, তার সাথে এতগুলো ব্যাগ, কি করে যাব জানি না। তো সেখানে গিয়ে কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে আমাকে, টিটি ধরে বা কিছু একটা করতে হবে। A few moments later. এখন প্রায় 8টা বাজে, চেক আউট করে আমি এখন বেরাবো কিছু সাইট সিন করতে, যেটা সকালেই তোমাদেরকে বললাম। তো চলো বেরিয়ে পড়া যাক, দেখা যাক আজকে আমরা কি কি জায়গা এক্সপ্লোর করতে পারি। আমি দিল্লি গেছিলাম মাত্র 2 দিন কি 3 দিনের জন্যই বলতে পারো, 3 days and 2 nights। তো আমি প্ল্যান করেছিলাম লাস্টের দিন আমি সকাল সকাল বেরিয়ে যাব, সাইট সিনগুলো করে আমি সেখান থেকে ডিরেক্টলি চলে যাব ট্রেন ধরতে। আমার রাজধানী ছিল বিকেলবেলা। তো এখন আমি সবার ফার্স্টে চলে এসেছি বিড়লা মন্দির। এখানে ভিতরে মোবাইল ফোন অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য আমি নিয়ে যেতে পারিনি। আমি তোমাদেরকে তাই বাইরে থেকেই দেখাচ্ছি। এখানে জুতো, ফোন সব জমা রাখার জায়গা আছে, আর ঢুকতে কোনো রকমের ফি লাগে না। তোমরা এখানে বেশ খানিকটা সময় কাটাতে পারো। বিড়লা মন্দির আমরা দেখে নিলাম, আর ওখানে কি যেটা জানতে পারলাম, ওটা ব্রিটিশ আমলে তৈরি, 1933-তে। ভিতরে তো দেখলে ক্যামেরা অ্যালাউ নেই, প্রচুর মানুষ যায়। ওখানে ঠাকুরের মূর্তি রয়েছে, পুজো হয়। এবং আমরা এখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনে, গেলে বুঝতে পারবো কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। যতগুলো ইনফরমেশন আমি পাচ্ছি তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। ও ইস জায়গা पे मैम काफी सारी चीजें बनी हुई है शूटिंग के लिए। और ये आगे जाके ना ये स्टार्टिंग एरिया लेफ्ट साइड में हाँ, ये मार्केट है मैम। कौन सा मार्केट? मार्केट बोले तो मैम इसको बोलते हैं। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, জায়গাটা ভীষণ সুন্দর ছিল। তবে আমাদের এখানে ঠিক করে কমিউনিকেশন প্রবলেম হওয়ার জন্য আমি বুঝতে পারিনি এখানে মিউজিয়াম আছে বলেই ঢুকেছিলাম, তারপর জানতে পারলাম মিউজিয়ামের জন্য এক্সট্রা ফি দিতে হতো। তো আপাতত আমরা এখানে একটা নার্সারিতে রয়েছি, যেখানে প্রচুর গাছ রয়েছে এবং এই জায়গাটা তো খুবই সুন্দর লাগছিল আমার। দিল্লি মানেই কিন্তু স্ট্রিট ফুড, তবে আমার খুব একটা স্ট্রিট ফুড এক্সপ্লোর করা হয়ে ওঠেনি। আমি শুধুমাত্র ছোলে ভাটুরেই খেয়েছিলাম লাস্ট দিন। সে যাই হোক, তারপরে আমি চলে গেলাম 2 নম্বর ডেস্টিনেশনে, দ্যাট ওয়াজ লোটাস টেম্পল। ভীষণ সুন্দর একটা জায়গা, তবে প্রচুর হাঁটতে হয়। যাদের পায়ের সমস্যা তারা আমার মনে হয় না যেতে পারবে, কারণ অনেকটা হাঁটার পর তারপরে টেম্পল ওঠার জন্য আবার সিঁড়ি আছে, সেখানে জুতো রাখার ব্যবস্থা আছে, অনেক কিছু রয়েছে। তো বেসিক্যালি যেটা বলার সেটা হচ্ছে দিল্লি গিয়ে এক্সপিরিয়েন্স আমার 2 দিনের খুবই ভালো ছিল। তবে লাস্ট দিন আমি ঠকে গেছি পুরোপুরি, কারণ যেই ট্যাক্সি আমি বুক করেছিলাম 2,000 টাকা নিয়েছে, ঠিকমতো ঘোরায়নি এবং ইচ্ছা করে দেরি করছিল, যেটা আমার একদমই বুঝতে পারিনি তখন, পরে আমি সেটা ফিল করতে পারলাম। যাই হোক, কিছু করার নেই, ঠকেছি বলেই শিখতে পেরেছি। তবে তোমাদের আমি বলবো, যদি তোমরা দিল্লি গিয়ে থাকো বা যাবে প্ল্যান করছো, তাহলে তোমরা সেখানে বাস সার্ভিস পেয়ে যাবে, যেগুলো সরকারি এবং বেসরকারি দুটোভাবেই অ্যাভেলেবেল। 200, 600, 700 এরকম ওখানে জনপ্রতি ভাড়া থাকে বাসে, এবং এই বাসে চড়ে তোমরা সময় মতো ঘুরতেও পারবে এবং সেখানে ট্যুরিস্ট গাইডও থাকে, ঘুরতেও খুব সুবিধা হবে। তারপরেই আমি লোটাস টেম্পল থেকে বেরিয়ে চলে গেলাম কুতুব মিনার। লোটাস টেম্পলও ফ্রি ছিল, এক্সট্রা কোনো পয়সা লাগতো না। কুতুব মিনারে এন্ট্রির জন্য 35 রুপিস পার পার্সন যদি তোমরা অনলাইনে টিকিট কাটো, এবং অফলাইনের জন্য 40 রুপিস পার পার্সন। দিল্লি মানেই ঐতিহাসিক জায়গা এবং প্রচুর স্থাপত্য এখানে রয়েছে। তোমরা যারা দিল্লি যাবে ভাবছো, হাতে সময় নিয়ে যেও, কারণ দিল্লি 1-2 দিনে তো অ্যাটলিস্ট ঘোরা যায় না, অনেকটা সময় লাগে। এখন আমি কুতুব মিনারের মধ্যে আছি এবং এই জায়গাটা একটু ঘুরে ফিরে দেখছি। পৌঁছে গেছি আমি এখন কুতুব মিনারে, প্রায় 1 ঘন্টা লাইন দেওয়ার পর তারপর দেখলাম অনলাইন টিকিট অ্যাভেলেবেল আছে, তো সেখান থেকে অনলাইন টিকিট কেটে চলে এলাম। অনলাইন কাটলে দাম হচ্ছে 35 টাকা করে, আর যদি তোমরা অফলাইন কাটো ক্যাশ, দেন 40 টাকা করে পার পারসন। দেখো কি সুন্দর জায়গাটা, এই মুঘল যুগের স্থাপত্য। দিল্লি আসতেই আলো, দিল্লিতে এত ঐতিহাসিক জায়গা রয়েছে, এখানে মোটামুটি ঘুরতে গেলে কিন্তু অনেকগুলো দিন হাতে নিয়ে আসে। তা ঠিক, আমি তো এখানে ঘুরতে আসিনি, কাজে এসেছিলাম, কিন্তু যাতে একটু মানে এক্সপ্লোর করতে পারি সেজন্যই বেরোনো। দেখো এখানে কি সুন্দর রয়েছে।
A few moments later. প্রেসিডেন্ট মিউজিয়ামে আমরা এসেছিলাম, কিন্তু টিকিট কাটতে হবে আর টিকিট নেওয়ার জন্য। এমনিও 3টে বেড়ে গেছে, 5টার সময় আমাদের ট্রেন আছে, তো বেকার গিয়ে লাভ নেই। 3টের সময় এখন মোটামুটি বেরালে যেতে যেতে 4:45। আর আমার যেখানেই যাই, প্লেনে যাই, ট্রেনে যাই, যেখানেই যাই, সরে এসো, আমার দেরি হবে। প্লেনটা ঠিক দৌড়ে দৌড়ে ধরেছিলাম, 5 মিনিট দেরি করে আর ট্রেনটা ধরতে পারতাম না। ঠিক আছে, ট্রেনটাও যদি ওরকম হয়ে যায়, আমার বাবা বলেছে তুই জীবনে ট্রেন ধরতে পারবি না। আমি কিন্তু লেট করি না, আমি রেডি হয়ে যাই তাড়াতাড়ি, কিন্তু আমার লেট সেই হয়েই যায়। প্রচুর এক্সপিরিয়েন্স আছে ট্রেন না ধরতে পারার, কিন্তু ধরেছি, আছে অ্যাডভেঞ্চারাস মুহূর্ত আছে। এবার আমি চাই না অনেক কিছু হোক, কারণ অলরেডি অনেকগুলো লাগেজ আছে। তো চলো দিল্লি স্টেশনে যাবো, তার আগে আমি একটু ড্রেসটা চেঞ্জ করবো, কেন কি শাড়ি পরে তো যাওয়া যাবে না। আজকে শাড়ির এই ওভারঅল লুকটা আমার ব্যাপক লেগেছে। জুয়েলারিটা তোমরা আমার স্টোরে পেয়ে যাবে। যদি তোমরা নিতে চাও তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও, আমাদের নাম্বার 9062511439। আর এখন আমি যাচ্ছি বাইরের দিকে, মোটামুটি জায়গাটা দেখলাম। বাবা কুকুর আসছে, চলো 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 চলো। ঠিক যেটা বলছিলাম সেটাই হয়েছে, জানো। এইবারও ট্রেন ধরাটা আমার কাছে একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার ছিল। আমি কোনোভাবে 4:50 দেখে ফেলেছিলাম 4:30-এর ট্রেনটাকে, এবং আমি জানতাম ঠিক আছে কোনো ব্যাপার না, আমি পৌঁছে যাবো 5টার মধ্যে। এবং যখন আমি স্টেশনে গিয়ে কুলি হায়ার করি, তখন আমি জানতে পারি যে আমার ট্রেনটা 4:30-এর সময়, 4:50-এ নয়। এবং সেই টাইমে আই ওয়াজ লাইক ও মাই গড, এবার আমি কি করবো, আমার হাতে সময় নেই। ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে বলেছিল নাকি বিশাল হাঁটতে হবে, এমনটা ছিল না, নাহলে আমি কুলিও হায়ার করতাম না। তোমরা ভাবতে পারবে না কি ছিল সেই দিনটা আমার জন্য। অনেকগুলো টাকা ট্রেন ভাড়া, আমার অলরেডি ওয়েটিং লিস্ট ছিল, তাও নয় ঠিক আছে চলে যেতাম, কিন্তু যদি ট্রেনটা মিস করতাম অবস্থা খারাপ ছিল। আমি আর ট্রেন পেতাম না, কি করে ফিরতাম ভগবানই জানে। তো ফটাফট আমি স্টেশনে উঠে তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নেমে, সিঁড়িও না, এখানে এসকেলেটরের ব্যবস্থা ছিল, নেবেই দেখছি ও বাবা, তখনও তো রাজধানী এসেই পৌঁছয়নি, হাতে তাও সময় ছিল। মোটামুটি ধরো 4:15 নাগাদ রাজধানী আসে, আর আমি শিয়ালদার রাজধানীটা বুক করেছিলাম। তো এখন দেখো ট্রেন এসে গেছে, এখন আমি স্টেশনে রয়েছি। ট্রেনে মোটামুটি উঠে 5-10 মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। ভাগ্যিস আমার সেদিনকে লেট হয়নি, নাহলে কিন্তু বাড়িতে পৌঁছাতে পারতাম না সেদিনকে। যাই হোক, ট্রেনের যাত্রা আমার শুরু হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে একদম কারেক্ট টাইমে। আর এখন আমি আমার লেন্সটা খুলছি। আমি যেহেতু একটু মেকআপ করা ছিল আমার মুখে, সেগুলো আমার ক্লিন করা হয়নি, তো এখন আমি ট্রেনে বসে সেগুলো ক্লিন করব। আর তারপরে দেখো দেখে দেখে চলে এসেছে আমাদের টিফিন। এখানে টিফিনে কিন্তু বেশ ভালো স্ন্যাক্সের ব্যবস্থা ছিল। এখানে ছিল একটা চিড়ে ভাজার প্যাকেট, খাস্তা কচুরি, চিটবাদাম, সস, দুধের প্যাকেট, তারপরে একটা পাউরুটি ছিল, বাটার ছিল, তারপরে এরপরেই তোমাদের চা দেবে। তো এটা হচ্ছে ফার্স্ট মিল যেটা রাজধানীতে দেওয়া হয়, প্রায় 5:30টার মধ্যেই মিলটা দিয়ে দেওয়া হয়। তো সেই 11টার সময় খেয়েছিলাম ছোলে ভাটুরে, তারপর কিচ্ছু খাওয়ার সময় হয়নি আমার, সেই কারণে এখন আমি তাড়াতাড়ি করে আগে খাবারটা খেয়ে নিচ্ছি। টেস্ট ঠিকঠাকই ছিল, টাইমিং ঠিকঠাক ছিল খাবার দেওয়ার, এবং বেশ ফুলফিলিং ছিল খাবারগুলো, আমার আলাদা করে কিছু কিনতেই হয়নি। তো আমি এখন খাস্তা কচুরি খাচ্ছি, আর তারপরে আমি একটু চা খেয়ে নিচ্ছি। যারা রিসেন্টলি ট্রেনে জার্নি করবে ভাবছো, ভালো মতো সোয়েটার নিয়ে তারপর ট্রেনে উঠবে। প্রচন্ড ঠান্ডা ছিল, ইভেন এতটাই চিল ছিল কি আমার শরীর খারাপ হয়ে গেছে পরের দিন সকাল থেকে। আর সেই শরীর খারাপ প্রায় আমার 1 সপ্তাহ ছিল। প্রায় 8টা থেকে 8:30টার মধ্যে দেখো খাবার এসে গেছে। ডিনারে ছিল জিরা রাইস, চিকেন, ডাল, তরকারি না একটা ভাজা মতো ছিল, আলু অ্যান্ড কিছু ভেজিটেবলসের ফ্রাই ছিল, তার সাথে ছিল 4টে রুটি। এই হচ্ছে দেখো আমার আজকের রাতের মিল। এটাও মোটামুটি ঠিকঠাকই ছিল, খুব একটা খারাপ ছিল না। ডালটা আমার ভালো লাগেনি, বাট চিকেন ভাত খেয়ে নিয়েছি আর কি, অসুবিধা হয়নি। তো এখন আমি ডিনারটা কমপ্লিট করবো। বাড়িতে জীবনেও 8টার সময় খাই না, কিন্তু ট্রেনে আমার এত খিদে পেয়ে যায়, বারবার খেতেই থাকি, মুখ চালাতেই থাকি। ট্রেনের জার্নি আমার বেশ ভালোই লাগে, তবে এই যে রাজধানীর টাইমিংটা, এত সুন্দর টাইমিং, মোটামুটি বিকেলবেলা উঠলে ঘুমাতে ঘুমাতেই সকাল হয়ে যায়, কখন বোঝা যায় না। আর রাত্রিবেলা আমাদেরকে দই এবং আইসক্রিমও দিয়েছিল, আইসক্রিম না খেলে মিষ্টিরও অপশন ছিল। রাত্রেবেলা আমি দারুণ ঘুমিয়েছি, আর তারপরেই সকালে উঠে আবারও ব্রেকফাস্ট এসে গেছে। ট্রেনের জার্নিটা আমার মনে হয় যেন খেতে খেতেই আমার শেষ হয়ে গেল। তো ব্রেকফাস্টে দেখো অমলেট ছিল, অমলেটটা খুব টেস্টি ছিল, তার সাথে একটা জুস ছিল, পাউরুটি ছিল, চা, এইসব যেগুলো থাকে আর কি টুকিটাকি সেগুলো ছিল। আর এখন আমি খাবার খেয়ে নিচ্ছি। আই থিঙ্ক আমার মুখটা দেখে বোঝাই যাচ্ছে ট্রেনের চিল্ড ঠান্ডাতে আমার অবস্থা কাহিল, আমার প্রায় জ্বর এসে গেছিলো। আমি একটা ওষুধ খেলাম, বাট স্টিল আমার শরীরটা ভালো লাগছিল না, যার জন্য তোমরা লাইভও দেখতে পারোনি রেগুলারলি। আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো। ট্রেনের চাটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু অপশান নেই, খেতেই হবে। দেখো দেখতে দেখতে চলে এলো দক্ষিণেশ্বর, আমি নামবো শিয়ালদাতে।
জার্নিটা খুবই সুন্দর ছিল। দিল্লিতে যাওয়ার কিন্তু আমার একমাত্র কারণ ছিল ইউটিউব ইভেন্ট, না হলে হয়তো কখনোই আমি একা একা বাড়ি থেকে বেরিয়ে দিল্লি যাওয়ার সাহস পেতাম না। সো থ্যাংক ইউ সো মাচ ইউটিউবকে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমি সত্যি ভাবিনি যে কখনো আমি চান্স পাবো, বাইরে গিয়ে কোনো ইভেন্ট অ্যাটেন্ড করার সুযোগ পাবো। সব থেকে বেশি থ্যাঙ্কস জানাবো তোমাদেরকে, কারণ তোমরা ভালোবাসা না দিলে আমি কখনোই এই জায়গায় পৌঁছতে পারতাম না। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।